বন্ধুরা এই মুহূর্তে যে ঘোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘোড়াটির নাম হলো রকেট লাল। রকেটের মতো দ্রুত গতিতে ছুটে চলে যে ঘোড়াটি সুনামগঞ্জ সাতক থানা কুমারকান্দি কামারগাঁও গ্রামে যে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় যে ঘোড়াটি প্রথম পিছিয়ে পড়েও পরবর্তীতে হাড্ডাহাড্ডি লড়াই করে প্রথম স্থান অর্জন করে সেই ঘোড়াটি হলো রকেট লাল। ইতালি প্রবাসী শিপন মিয়ার এই ঘোড়াটি প্রথম হওয়ার সেই অসাধারণ মুহূর্ত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা রকেট লালের যারা আছে তাদের সাথে আমি একটু কথা বলবো এবং রকেট লালের মালিক বলা যায় কর্ণধার, বাচ্চা কর্ণধার, তার সাথে আমরা কথা বলবো। কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। এই যে খেলার জন্য আসছিল তো না? জি। খেলা যে হলো না, মন কি খারাপ? জি। মন খারাপ হইছে না? জি। মন খারাপ করো না, সামনে খেলা আছে না? জি। আচ্ছা ভাই, খেলাতে আসছিলেন, কি খেলা লাস্ট পর্যন্ত তো এখন ওইল না, তো আর মন খারাপ থাকবো, ক্যান্সেল হয়ে গেছে। অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন, মনটা খারাপ হয়ে গেছে, স্বাভাবিক স্বাভাবিক হইব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আসছিলাম সিলেটের মোটুকুনা, বিশ্বনাথের মোটুকুনা গ্রামে আমরা আসছিলাম, কিন্তু একটা ঐতিহ্যবাহী খেলা হওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত গ্রামের কুন্দলের কারণে এই ঘোড়দৌড় প্রতিযোগিতাটি হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আছে হলো রকেট লাল, পাশে আছে হলো রেশমি রানী। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন রেশমি রানী আর পাশেই দেখতে পাচ্ছেন বিজলি রানী। আমরা পরবর্তী ভিডিও চলে আসবো রেশমি রানী এবং বিজলি রানীকে নিয়ে, দেখার আমন্ত্রণ রইল। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।